বদ্ধপরিকর এবং তাদেরকে যেখানেই পাওয়া যাবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। ঘটনার দিন সোহেল রানাকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার অভিযোগ অস্বীকার করলেন স্থানীয় সংসদ সদস্য। কেউ যদি বলতে পারে, লিখিতভাবে দেখাতে পারে কমিটিতে সে কোথাও আছে, তাহলে বলবেন। 7 সমুদ্র পানির নিচে থাকুক আর আসমানে থাকুক, ধরা তাকে পড়তেই হবে। এই যে এত প্রশ্ন, এত কথা, ধরা পড়ে যখন আপনারাই তো তাকে আপনাদের সামনেই তো আনা হবে, সত্য তখন প্রকাশিত হবে। আদালত থেকে শেষ রিপোর্ট। গত মঙ্গলবার রানা প্লাজায় ফাটল দেখা দিলে পরের দিন বুধবার সকালে গার্মেন্টস কর্মীরা ভবনে ঢুকতে চায়নি, কিন্তু ভবন মালিক এবং গার্মেন্টস কর্মকর্তারা শ্রমিকদের ভবনে ঢুকতে বাধ্য করে। এখন সাভার ট্র্যাজেডির পর রানাকে গ্রেপ্তার ও তার শাস্তির দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী। 500 টাকা করে তারা মাসিক সঞ্চয় করে এই জায়গাটা তারা কিনেছিল, সেই জায়গার 4% জায়গা এই রানা বাউন্ডারিতে দখল করে নিয়েছে। ভবনের মালিক যুবলীগ নেতা সোহেল রানার বিরুদ্ধে জমি দখল, মাদক ব্যবসা, সন্ত্রাস সহ রয়েছে নানা অভিযোগ। অভিযোগের তীর স্থানীয় সংসদ সদস্য মুরাদ জংয়ের বিরুদ্ধেও। এমপির দোহাই দিয়া, আওয়ামী লীগের নাম দিয়ে সে এই সমস্ত যত রকমের অপকীর্তি, একমাত্র উনি এখানকার মাদক দ্রব্যের সম্রাট। ওনার কাছে অস্ত্রের অভাব নাই। এমপি সাহেবের সামনে ডাইনে বাই তাকে দেখবেন, তার লোকজন দেখবেন, মস্তান বাহিনী দেখবেন, এবং তাকে শেল্টার দেওয়ার জন্য এমপি সাহেব আপ্রাণ চেষ্টা করেছেন। বর্তমান রানা কোথায়? প্রশ্ন যদি আমাকে করেন, আমি আপনাকে বলবো, রানা যখন ভিতর ওই ঘরের মধ্যে আটকা পড়েছিল, বেরোবার পরে এমপি সাহেব তাকে হাসপাতালে নিয়ে গেছে, তাকে ট্রিটমেন্ট করার পরে সেখান থেকে সে নিয়ে আসছে, তারপরে সে কোথায় রাখছে, এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে, আমরা দিতে পারবো না। অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মুরাদ জং এর পৃষ্ঠপোষকতায় এলাকায় নানা অপকর্ম করেছে সোহেল রানা। এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সংসদ সদস্য। এটা সর্বৈব মিথ্যা কথা বলে। আর সে যেটা করছে, গর্হিত কাজ করছে। ইটস এ ক্রাইম, এন্ড ইউ নো ক্রাইম নেভার গোজ আনপানিশড। তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে ধরার জন্য হন্য হয়ে খুঁজছে। কতদিন লুকায় থাকবে, কোথায় থাকবে? তাকে যখন ধরে আনবেন আপনাদের সামনেই তো আসবে, তখনই তো সত্য প্রকাশিত হবে। এদিকে ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও সোহেল রানা গ্রেপ্তার না হয় ক্ষোভ বাড়ছে। সাভার বাজার রোডে রানার বাড়ির সামনে গার্মেন্টস কর্মীরা তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে। আমি দেখেছি অনেকেই টেলিভিশনে, নিউজে বলছে কি এটার মালিক, রানা প্লাজার মালিক কি যুবলীগের। আমি সাভারের যুবলীগের কমিটি নিয়ে এসেছি, সেখানে তার কোনো নাম নাই। প্লাস্টার খুলে গেছে, জাস্ট চুল পরিমাণ এতটুকু। এই জায়গায় তারা যেমন মানুষ কি কাল দিন বলে না, কি অবস্থা। রিপোর্ট। প্রায় ধসে যাওয়া একটি স্তম্ভ এবং তার সাথে সংলগ্ন যে বড় দরজা আছে বা কলাপসিবল গেট আছে, এটা নিয়ে ধাক্কাধাক্কি হয়। এই ধাক্কাধাক্কির ফলে এক জায়গায় যদি ধস নামে, তার জায়গায় ধস নামতে পারে। হরতাল সমর্থকরা করেছে, এটা দিয়েছে, তারা পিকেটিং করেছে, ওখানে নারাজি করেছে। সাভারের ভবন ধসের কারণ এভাবেই ব্যাখ্যা করেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। তবে ফাটল